ডুয়ার্সে এসে যারা অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে বলবো চলে আসুন সুনতালিখোলা। এই নদীটার নাম হচ্ছে সুনতালিখোলা নদী। এই দেখুন, আমার ডান দিকে জলপাইগুড়ি আর বাম দিকে কালিম্পং, আর এটা হচ্ছে লাভা রোড। কি অসাধারণ ফিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার গরুবাথান সিডি ব্লকের অন্তর্গত হিমালয়ের পাদদেশে ছোট্ট একটি মনোরম গ্রাম ও পর্যটন স্পট হল সুনতালিখোলা। ডুয়ার্সের পশ্চিমাঞ্চলে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত সুনতালিখোলাতেও রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু টুরিস্ট স্পট। সুনতালিখোলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে ডুয়ার্সের এক অফবিট গন্তব্য মন্ডলগাঁও। প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলিতে যারা সময় কাটাতে চান তাদের জন্য মন্ডলগাঁও হতে পারে আদর্শ জায়গা। মন্ডলগাঁয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চাকলে ভিউ পয়েন্ট থেকে ভুটান পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করে এবার যাত্রা শুরু করলাম সুনতালিখোলার উদ্দেশ্যে। মন্ডলগাঁয়ের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। আমরা এখন সুনতালিখোলা সিন্ডিকেটে চলে এসেছি। এই গাড়িটি আমরা ভাড়া করেছি, এই গাড়িটি ফোনেই ভাড়া করেছিলাম। এবার এখান থেকে আমরা যাব নেওরা ড্যাম আর সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এটা হচ্ছে সুনতালিখোলা সিন্ডিকেট। এখান থেকে কয়েকটা স্পট দেখা যায়, কিন্তু পার্সোনাল গাড়ি আমরা নিয়ে এসেছি, সেই গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না। এখান থেকে এনাদের সিন্ডিকেটের গাড়ি নিয়েই আমাদের যেতে হবে ওই সব স্পটগুলি। আমরা এখন যাব, এই দাদাই আমাদের নিয়ে যাবে। আমরা একটু রেড চার্টটা দেখে নিব। হ্যাঁ, এই যে আসুন একটু রেড চার্টটা একটু দেখে নিই। এই দেখুন রেড চার্টটা দেখুন। সুনতালিখোলা 200 টাকা আর নেওরা ড্যাম 800 টাকা। শুধু নেওরা ড্যাম 800 টাকা আর সুনতালিখোলা 200 টাকা। আর একটু কম হলে ভালো হতো, 400-500 টাকার মধ্যে যদি থাকতো তাহলে ভালো হতো। 1000 টাকা দুটো স্পট দেখার জন্য 1000 টাকা মানে এক্সেসই মনে হচ্ছে। আচ্ছা যাই, কি করা যাবে। এই জিপসি নিয়েই যাব আমরা এখন। ও দাদা, বলছি কি আমাদের কিন্তু একটু ভালো করে ঘোরাতে হবে। আর কি ডিমান্ড আছে? ডিমান্ড আছে বলতে আমি ভিডিও একটু করব। হ্যাঁ ঠিক আছে, একদম ভালো ভালো করে আপনি দেখাবেন আমাদের। আমার 40 মিনিট, এখানে 20 মিনিট, 1 ঘন্টা আপনাকে ঘোরাবো। হ্যাঁ, আমাদের দর্শকদের একটু ভালো করে দেখিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার আমি দিয়ে দিব সব কিছু, যাতে ওরাও এসলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই দাদার সাথে আমরা যাচ্ছি এখন। বেশ, চলো। বাঙালি দাদা, এই যে আমাদের গাড়ি, আমাদের বন্ধুগুলা উঠে গেছে। সুনতালিখোলাতে দেখার মতো রয়েছে সুন্দর সুন্দর বেশ কিছু টুরিস্ট স্পট। এখন আমি সামনে বসবো, আসার সময় পিছনে মস্তি নিব। ওকে, বসো। আমরা এই জিপ সাফারি করে দেখব নেওরা হাইডাল প্রজেক্ট ও সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এই দুটি স্পট দেখার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়ল 1000 টাকা, যেটা অনেকটাই বেশি মনে হলো। চলো, জার্নি শুরু। এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 12টা। এখন যাচ্ছি নেওরা হাইডাল প্রজেক্টে, মানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, জিপ সাফারি করে যেতে হচ্ছে। মানে দারুণ লাগছে। দেখুন বন্ধুরা খুব এনজয় করছে পিছনে। হাইডাল প্রজেক্টে যাওয়ার জন্য প্রায় 10 মিনিট লাগবে এবং 8-16 কিলোমিটার। হ্যাঁ, 8-16 কিলোমিটার। আর হচ্ছে
মানে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, আর ওখানে মোটামুটি 20-25 মিনিট মানে ঘোরার জন্য টাইম দিবে। এই মোটামুটি 40 থেকে 50 মিনিট ওখানে টাইম দিবে। আর ওখান থেকে যাব সুনতালিখোলা, ওখানে 10-15 মিনিট টাইম দিবে। এই হচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগবে এই জায়গাগুলো ঘুরতে। একটা দারুণ জায়গা এখন আমরা এসেছি। এই গ্রামের নাম সুন্দর বস্তি। এই গ্রামের নামটা হচ্ছে সুন্দর বস্তি। দেখুন এই সামনের যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা চলে গেল লাভা, আর বাম দিকের যে গ্রামটা এটা হচ্ছে জলপাইগুড়ি, আর রাস্তার ডান দিকেরটা হচ্ছে কালিম্পং। এই দেখুন জলপাইগুড়ি, আর এই দেখুন কালিম্পং। এখানে হাতির উৎপাত বলে সুপারি গাছ লাগানো হয়, মানে বাড়ির আচ্ছা। প্রোটেকশনের জন্য। আচ্ছা আচ্ছা। হাতি সুপারি গাছ ব্যাকা করতে পারে, ভাঙতে পারে না, মানে হ্যাঁ। সুর থেকে ছাড়লে আবার সোজা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন ডিপ ফরেস্টে আমরা ঢুকতেছি, এই নেওড়াবেলি ফরেস্টে হ্যাঁ। প্রথম ব্রিজ বের হচ্ছে। এখন 5-10 কিলোমিটার আমার জঙ্গলেই থাকবে। এই এখন আমরা আবার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করছি। প্রায় 5-10 কিলোমিটার আমরা এখন এই ফরেস্টের ভিতর দিয়ে যাব। এই আমরা চলে এলাম এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। আর এখানে দেখতে পাবেন প্রচুর সুপারি গাছ দেখতে পাবেন। তার কারণটা হচ্ছে এখানে মানুষ বেশিরভাগ সুপারি গাছটা এখানে বেশি করে লাগায়। তার কারণ এখানে হচ্ছে হাতির উপদ্রবটা প্রচুর। হাতির হানা থেকে বাঁচার জন্যই এরা সুপারি গাছ বেশি করে লাগায়, কারণ সুপারি গাছ হাতিতে ভাঙতে পারে না। যার জন্যই বাড়িগুলোকে সেফটি রাখার জন্যই তারা বাড়ির চারদিক দিয়ে সুপারি গাছগুলো কিন্তু লাগিয়ে রাখে। এটা একটা দারুণ মানে চিন্তা ভাবনা বলতে গেলে মানুষের, মানে হাতির উপদ্রব থেকে বাঁচার জন্য একটা দারুণ উপায়। এই দেখুন এইটা একটা ফান গাছ, এটা 200 বছরের পুরনো। এত বড় ফান দেখতে পাবেন না, দেখছেন? 200 বছরের পুরনো এই ফান গাছটা। আপনার হোমস্টে রেট কত? আমার এসি 2000, নন এসি 1700। হ্যাঁ, এসির কনসেপ্টে থাকলে 2000 টাকা রুম, নন এসির সেম রুমই 1700 টাকা। রুমের ভাড়া না রুমের ভাড়া বোর্ডিং লজিং 1200 টাকা, 1000 টাকা। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। এটা কি লাভা রোড? একজন আবার 9475807290। এখন ঢুকবো ডান দিকে। আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। তাহলে ফোন নাম্বারটা পেয়ে গেলেন ড্রাইভার দাদার, ভালোই গাইড করে আমাদের দেখাচ্ছে, তো ভালোই লাগছে। আপনারা যদি আসেন কন্ট্যাক্ট নাম্বার তো পেয়ে গেলেন, আপনারা ফোন করে আসতে পারেন। আর আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি এখনও। মানে দারুণ একটা অভিজ্ঞতা, মানে একটু রোমাঞ্চকর পরিবেশ। দারুণ লাগছে, দারুণ। প্রায় 15 মিনিট জিপ সাফারি পর আমরা পৌঁছে গেলাম নেওড়া হাইডাল প্রজেক্টের পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে এবার হাঁটা দিলাম। প্রায় 100 মিটারের মতো পথ আমাদের পায়ে হেঁটেই যেতে হবে হাইডাল প্রজেক্টে। এখন যাচ্ছি নেওড়া হাইডাল প্রজেক্টে, এখন উপরে উঠবো, আসুন। নেওড়া ড্যামে যাওয়ার পথেই পড়বে সুনতালিখোলা নদী। এই নদীটার নাম হচ্ছে সুনতালিখোলা নদী। বড় বড় বোল্ডার নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। জীবন কাটেছা এটা হচ্ছে মেন নেওড়া। আমরা এখন একদম নদীর পাশ দিয়ে ধার ঘেঁষে ঘেঁষে হেঁটে হেঁটে পার ঘেঁষে ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন টারবাইন হচ্ছে, এখানে জলগুলো পরিষ্কার করছে, যেমন ছাঁকনি হয়ে যাচ্ছে, একদম ফিল্টার হয়ে জলগুলো যাচ্ছে।
নেওরা ড্যামকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই নদীটার নাম হচ্ছে সুনতালিখোলা নদী। এটা সুনতালিখোলা রিভার। এখানে দেখুন সিঁড়িগুলো দেখুন, খুব খাড়া সিঁড়ি, খুব সাবধানে উঠতে হবে। প্রায় মিনিট 20 নেওড়া ড্যামে সময় কাটিয়ে এবার রওনা হলাম আমাদের পরের গন্তব্য সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এবার জিপসির একদম পিছনে দাঁড়িয়ে আছি, সেই ঝাঁকি হচ্ছে, সেই ঝাঁকি। এখন আমরা যাচ্ছি সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। मानले चाहे को आखाले खोजे को जीवन को प्यारो मन से এই দেখুন, আমার ডান দিকে জলপাইগুড়ি আর বাম দিকে কালিম্পং। এখানে 99% আর নেপালি জনজাতির বসবাস। আর চারিদিকে রাস্তার দুই ধার দিয়ে ফুলের গাছ, বিভিন্ন ধরনের লতাপাতা গাছ। মনে হচ্ছে একটা ছবির মতো সুন্দর একটি গ্রাম। এখন যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ, আর মাত্র 1 কিলোমিটার। সুনতালিখোলা রিভার ক্যাম্প কটেজ। এটা হচ্ছে সুনতালিখোলা রিভার ক্যাম্প কটেজ। ডেঞ্জারাস রাস্তা। कसरी बाचोला এই চলে আসলাম সুনতালিখোলা নেচার রিসোর্ট যাওয়ার রাস্তা এবং হ্যাঙ্গিং ব্রিজ। এখন চলে এলাম সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজে। সেই দুলছে, দারুণ লাগছে। একটু হেঁটে হেঁটে দেখি হ্যাঙ্গিং ব্রিজটা। टोला जिनको प्यारो अर्थ हो मानले चाहे को आखाले खोजे को जीवन को এই সেই সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এখান দিয়ে ওইদিকে একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টে যাওয়া যাবে, গভর্নমেন্ট প্রপার্টি ওটা। কিন্তু আমরা যাচ্ছি না, তার কারণ প্রচণ্ড জোক। এখানে একটু দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড জোক আছে। আর একটু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। রিসোর্টে থাকতে পারেন, তবে অনেকটা কিন্তু হাঁটতে হবে, মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটতে হবে এই রিসোর্টে। আমার হিসাবে এই রিসোর্টে না থাকাই মানে বুদ্ধিমানের কাজ। হোম ট্যুরিস্ট সেন্টার সুনতালিখোলাতে এসে যদি নাইট স্টে করতে চান এখানে থাকতে পারেন। ফুডিং অ্যান্ড লজিংয়ের ফেসিলিটি সব কিছুই আছে, ফোন নাম্বারও আছে, দেখে নিন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।